তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কম্পেয়ার করা শেষ হয়ে গেছে। এবার আমরা ফাইনাল রেজাল্টটা দেখতেছি। তো আশা করি আপনাদের মনে আছে Btalk2 30 মার্ক, T1 এবং Btalk2 1 হচ্ছে গিয়ে 24 মার্ক করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমার হাতে চারটে স্মার্ট ওয়াচ আছে। একটা হচ্ছে কলমি, একটা হচ্ছে গিয়ে Zeblaze Btalk, একটা হচ্ছে Zeblaze Btalk2 এবং এটা হচ্ছে গিয়ে Mibro T1। আজকে আমরা এগুলোর ভিতরে একটা প্রতিযোগিতা করে দেখবো যে কোনটা উইন হয় এবং কোনটা লুজ হয়। তো ভাই চলুন সময় নষ্ট না করে ভিডিওটা আমরা শুরু করে দেই। তো প্রথমে আমরা আনবক্সিং করে ফেলি। প্রথমে আমরা Mibro T1টাকে আনবক্সিং করি। এই হচ্ছে Mibro T1, এভারেজ প্যাকেজিং ছিল। এবার Zeblaze Btalk2। Zeblaze Btalk2 এটার প্যাকেজিংটা মোটামুটি T1 থেকে ভালো ছিল অ্যাটলিস্ট। এবার Zeblaze Btalkটা দেখি আমরা। Zeblaze Btalk1 যেটা আছে এটার প্যাকেজিংটা আমার হচ্ছে T1 এর মতোই এভারেজ মনে হয়েছে। Btalk2 এটা বেশ ভালোই ছিল। এবার হচ্ছে বাংলাদেশের সবথেকে পপুলার একটা নাম কলমি। তো এবার আমরা একটু Colmi C60টা দেখি। সাথে একটা প্রোটেক্টর দিয়ে দিচ্ছে। যাক ভাই, অ্যাটলিস্ট কলমির সাথে কিছু পাওয়া গেছে। তো যাই হোক, যদি আমি আনবক্সিংয়ের কথা বলি, আমার কাছে Zeblaze Btalkটা সব থেকে বেশি ভালো লাগছে এবং আমি কলমির সাথে একটা এক্সট্রা স্ট্র্যাপ পেয়েছি। এবার আমরা এগুলোকে মার্কিং করব, ঠিক আছে? এবার আমরা দেখি কতটুকু সময় লাগে এগুলোর অন হইতে। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন কোনটা আগে খুলছে কোনটা পরে খুলছে। তো এতটুকু ব্যবধানের জন্য কোনো এক্সট্রা মার্কিং করলাম না। তো এবার দেখি আমরা Mibro T1 ডিসপ্লে সাইজ হচ্ছে গিয়ে 1.6 ইঞ্চি, অন্যদিকে Zeblaze Btalk2 হচ্ছে 1.3 ইঞ্চি, Zeblaze Btalk হচ্ছে 1.68 ইঞ্চি এবং আমাদের কলমি হচ্ছে 1.9 ইঞ্চি। তো সব থেকে বেশি আগে আছে আমাদের কলমি, ও 4 মার্ক পেলো, 4 মার্ক, 3 মার্ক, 2 মার্ক, 1 মার্ক। যদি আমরা ডিসপ্লে রেশিওর কথা বলি, এটা তো অনেক বড় বেজেল আছে, এটাতে বেজেল যথেষ্ট কম আছে এবং ভাই এটাতে বেজেল আরো কম। তাহলে সব থেকে এগিয়ে আছে আমাদের কলমি। তো কলমি পেয়ে গেল 4 মার্ক, Btalk2 হচ্ছে 3 মার্ক, Mibro T1 হচ্ছে 2 মার্ক এবং Btalk1 হচ্ছে গিয়ে 1 মার্ক। এবার হচ্ছে ভাই ডিসপ্লে টাইপের ক্ষেত্রে যদি বলি, এই দুইটা হচ্ছে গিয়ে সেম মার্ক পেয়ে যাচ্ছে 1-1। এদের দুইটা হচ্ছে গিয়ে ভাই TFT ডিসপ্লে। অন্যদিকে যদি আমি T1 এর কথা বলি, এটা হচ্ছে Amoled ডিসপ্লে এবং Zeblaze Btalk2 হচ্ছে Ultra HD Amoled ডিসপ্লে, এটা পেয়ে গেল 4 মার্কস। এবার আমরা ডিসপ্লে রেজোলিউশনের কথা বলি, সব থেকে কম হচ্ছে আমাদের 240x280, তারপর হচ্ছে গিয়ে Zeblaze Btalk 240x300, তারপর হচ্ছে গিয়ে Mibro T1 320x360, এরপর হচ্ছে গিয়ে Zeblaze Btalk2 360x360। এবার যদি ভাই কালারের কথা বলি, কালার দিক থেকে ভাই Zeblaze আগে আছে, এগুলোতে মাল্টি 4টা করে কালার আছে, অন্যদিকে কলমিতে 2টা কালার আছে আর হচ্ছে T1 এ শুধুমাত্র ভাই একটা কালার আছে। এবার আমরা ব্যাটারির কথা বলি, সব থেকে কম ব্যাটারি হচ্ছে গিয়ে আমাদের Zeblaze Btalk2 তে আছে 200 mAh, তারপর হচ্ছে গিয়ে কলমিতে 290 mAh, এরপর হচ্ছে গিয়ে Btalk1 এ 300 mAh, এরপর হচ্ছে গিয়ে T1 এ 350 mAh। এবার আমরা দেখবো ব্যাটারি ব্যাকআপ কার কিরকম আছে। সব থেকে কম ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন কলমিতে 5 থেকে 15 দিনের মতো, তারপর হচ্ছে গিয়ে Btalk2 যেটা আছে ওইটাতে আপনার 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, তারপর হচ্ছে Btalk1 যেটা আছে এটাতে 7 দিনের বেশি পাবেন, আর T1 যেটা আছে এটাতে 7 দিনের বেশি পেলেও যদি আপনি স্ট্যান্ড বাই করে রাখেন তাহলে 30 দিনের মতো চার্জ পাবেন। তো সেই জন্য বেশি মার্ক পেয়ে গেল T1। যদি চার্জিং আওয়ারের কথা বলি, তাহলে প্রত্যেকটাতে ভাই 1.5 ঘন্টা করে সময় লাগবে চার্জিং এর জন্য। এবার ভাই কলিং এর কথা বলি, প্রত্যেকটাতে কিন্তু কলিং এর জন্য বেস্ট, বাট আমরা যে রিভিউ করেছি ওদিন আমাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আপনাদেরকে, কলিং এ সব থেকে স্মুথ সাউন্ড পাবেন আপনি Btalk2 এবং সব থেকে লাউড সাউন্ড পাবেন, যেটা কিনা সবসময় আমাদের দরকার হয় যখন আমরা বাইরে থাকি, সেটা হচ্ছে Colmi C60তে। সুতরাং এই দুটো হচ্ছে কি টাই হয়ে যাচ্ছে, 4 মার্ক পেয়ে যাচ্ছে। এই দুটোর পর সব থেকে ভালো হচ্ছে Colmi Btalk1 এ 3 মার্ক, তারপর হচ্ছে গিয়ে Mibro T1, এটাতে হচ্ছে গিয়ে 1 মার্ক পেয়ে যাচ্ছে। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়াটার রেজিস্ট্যান্স নিয়ে, সব থেকে ভাই বাজে ওয়াটার রেজিস্ট্যান্সের মধ্যে আছে হচ্ছে গিয়ে আমার কলমির ঘড়িটা, এটা হচ্ছে IP67 রেটিং 1 মার্ক। তারপর হচ্ছে গিয়ে Zeblaze এর যে দুটো আছে Btalk, এই দুটোই হচ্ছে IP68 রেটিং, সুতরাং এই দুটোই হচ্ছে সমান পেয়ে যাচ্ছে 3 মার্ক। আর ফাইনালি সব থেকে বেশি আছে Mibro T1, এটা হচ্ছে গিয়ে 2 ATM, সুতরাং 4 মার্ক। সেন্সর ক্ষেত্রে বলা হয় এই প্রত্যেকটারই কিন্তু সমান সেন্সরগুলো দেওয়া আছে। যদি মেডিকেলের কথা বলি, হার্ট রেট, অক্সিমিটার, ব্লাড প্রেশার, মোটামুটি প্রত্যেকটা দিকে সমান তাহলে, সুতরাং এটা খুব একটা পার্থক্য তৈরি করে না। তো এই ছিল আমাদের বেসিক পার্থক্য। আর এটা যেটা বাকি সেটা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে এবং মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের এর ভিতরে মাত্র এই একটা যে ওয়াচটা আছে এটাতে অ্যাকচুয়াল পারফেক্ট অলওয়েজ অন ডিসপ্লেটা আছে এবং অলওয়েজ অন ডিসপ্লে বলতে আমরা যেটা বুঝি Zeblaze Btalk2তে সেটাই অলওয়েজ অন ডিসপ্লে হিসেবেই আছে, সেজন্য ও একলাই 4 মার্ক পেয়ে যাচ্ছে আর বাকিরা শূন্য থাকতেছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ওভারঅল কম্প্যারিজন। এরপরে আমরা ভেতরে আর কি কি অবস্থা তা দেখবো, তার আগে আমরা সেমিফাইনাল স্টেজের নাম্বারিং গুলো দেখে নিই। তো ফাইনালি আমরা মার্কিং দিয়ে দিছি। মার্কিং হচ্ছে গিয়ে কলমি পেয়েছে টোটাল 21 মার্ক, Mibro T1 এবং Zeblaze Btalk1 যেটা আছে এই দুইটা ড্র হয়ে গেছে, 24 আছে এবং সব থেকে বেশি মার্ক পাইছে Zeblaze Btalk2 30 মার্ক। এবার চলেন ভাই আমরা ইন্ডিভিজুয়ালি ওয়াচগুলো একটু দেখে নেই। এটা হচ্ছে আমাদের আউটলুকের জন্য এক্সট্রা কোনো মার্ক দিতে পারতেছি না, কারণ এটা ডিপেন্ড করবে ব্যক্তির উপরে কোনটা তার কেমন পছন্দ। তবে ভালো বিষয়
হচ্ছে গিয়ে কোনো ভেজেল নাই, হ্যাঁ সাইডে কোনো স্ক্রিন নাই, একদম পুরোটাই ডিসপ্লে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে, বেশ সুন্দর সুন্দর কিছু দেখেন। ওয়াও ভাই, ওয়াচ ফেস গুলো অসাধারণ করছে, স্টাইলিশটা দেখছেন চমৎকার, দেখেন পুরো ডিসপ্লে জুড়ে আছে জিনিসটা। এটা রিভিউ কি আমি দিছি নাকি? আমার তো মনে হচ্ছে এটা রিভিউ দেই নেই, দেখলেন আমার ভিতরে অ্যানিমেশনও হচ্ছে, নাইস। না সত্যি কথা বলতেছি ভাই, ওয়াচ ফেস গুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে। কলমির এই জিনিসটা সত্যি খুবই অসাধারণ, মানুষ মানে কলমির প্রতি যে পাগল হয়েছে এমনি এমনি পাগল কিন্তু হয় নাই। অন্যদিকে হচ্ছে এটা জেবলেসের, দেখেন জেবলেসের এটা Btalk2, এটা হচ্ছে কি শুধু Btalk। জেবলেস Btalk2 যেটা করছে ভাই, এটার ওয়াচ ফেসটা অ্যানিমেটেড ওয়াচ ফেস, এটা মানে এই দিক থেকে ভাই ওরা আগায় গেছে। দেখেন অ্যানিমেশন হচ্ছে, ওয়াচ ফেস অ্যানিমেশন হচ্ছে, এটা কার না ভালো লাগে চিন্তা করে দেখেন, খুবই চমৎকার। আর Btalk1 যেটা আছে বল, এটাও বেশ ভালোই, খারাপ না, স্ট্যান্ডার্ড কিছু লুকস আছে, আমার কাছে বেশ ভালোই লাগতেছে, সবুজটা সুন্দর, বল এটাও ভালো করতেছে। তো যাই হোক ঘুরে ফিরে একই জিনিস চলে আসছে। Btalkটা নিয়ে আমি খুব ইন্টারেস্টেড, এটাও অনেক সুন্দর, দেখেন মাঝখানে একটা কাটা ঘুরতেছে, ওয়াও নাইস। খুবই সুন্দর সুন্দর ওয়াচ ফেস গুলা করছে, এতগুলা ভাই দেখার সময় নাই এখন। তো যাই হোক Btalk-এরটা এবং Colmi C60 খুবই ভালো লাগছে। এবার আমরা দেখি T1 এরটা, অনেক বেশি বেজেল দিয়ে ফেলছে, এটা একটা ভালো সমস্যা করছে ওরা। T1 এর টাচটা খুব বেশি রেসপন্সিভ, এটা খুব সমস্যা, একটা টিপলে আরেকটা টিপ প্রেস লেগে যাচ্ছে, ওদের এটা ঠিক করা দরকার ছিল। এটা হচ্ছে একদমই কমন জিমেইল স্টাইলের, আচ্ছা এর বেশি খুব একটা নাই। সো ফাইনালি যেটা দেখতেছি আমার কাছে, যদি ওয়াচ ফেসের কথা বলা হয়, T1 এটা সব থেকে বাজে লাগছে আমার কাছে, ও 1 মার্ক পেয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে Zeblaze Btalk2 মার্ক, তারপর Colmi হচ্ছে 3 মার্ক, Btalk2 হচ্ছে গিয়ে 4 মার্ক। এবার যদি আমি ইউনিক ডিজাইনের কথা বলি, ইউনিকের ক্ষেত্রে গেলে ভাই সিম্পলি এই দুইটা আগে আছে। একটা হচ্ছে গিয়ে T1 যেটা আছে, এটাই লুকটা আসলে ইউনিক করেছে সাইডের, আপনার এই সাইডগুলো আসলে ভালো লাগবে, সুন্দর লাগবে দেখতে। আর যদি আমি Btalk-এর কথা বলি, Btalk-এর এই যে ভেজেলটা করছে, এই সাইডটা খুবই ডিফারেন্ট করছে, এই দুটোই কিন্তু এদিকে আগে আছে। সো এই দুটোকে 2 করে মার্ক দিয়ে দিচ্ছি, আর এদিকে 0 মার্ক রাখতেছি। বাট টাচ রেসপন্স ডেফিনেটলি আসলে কিছু বলার রাখতেছে না। টাচ রেসপন্সের ক্ষেত্রে T1 যেটা আছে, এটা রেসপন্সটা অতিরিক্ত ফাস্ট বলতে কি ভাই, একটা লিমিট থাকে ফাস্টে, অনেক সময় মনে হবে যে আপনি ভাই একটা প্রেস করতে গেছেন কিন্তু অন্যটা প্রেস লেগে যাচ্ছে, এরকম কিছু মাঝে মাঝে ইস্যু তৈরি হয়, একটা থেকে আরেকটা কাজে চলে যায়, এটা একটা পেইনফুল জিনিস। এটা যেটা আছে Btalk2 যেটা আছে, এটা টাচ রেসপন্সটা আমার কাছে আসলে ভালো লাগতেছে। শুধু Btalk যেটা আছে, এটাও টাচ রেসপন্সটা বেশ ভালো, বাট একটু স্লো, আপনি সফটওয়্যারটা একটু দুর্বল, যে দেখেন একটু বুঝতে পারবেন, হ্যাঁ একটু ভেঙে আসতেছে। আর Colmi যেটা আছে খুবই ভালো করছে, এই সস্তা জিনিসটা যে এত ভালো করবে এটা আসলে আনবিলিভেবল একটা ব্যাপার, খুবই চমৎকার। সব থেকে লোয়েস্ট মার্ক পেয়ে যাচ্ছে, এই দুটোকে আমি 2 দিয়ে দিচ্ছি, এবং তারপর হচ্ছে 3 পাচ্ছে Colmi C60, আর 4 মার্ক পেয়ে যাচ্ছে Zeblaze Btalk2। এবার আমরা ভেতরের ফাংশনগুলো দেখে নিই। এই হচ্ছে ভেতরের মেনু, স্পোর্টস মোড, রেকর্ড, হার্ট রেট, স্লিপ মনিটরিং, প্রেসার আছে, ফোন কল আছে, অডিও প্লেয়ার আছে, টাইমার, ফাইন্ড মাই ফোন, স্টপ ওয়াচ, মেসেজ, ওয়েদার। তারপর এখানে যদি আমরা যাই, সেটিংস আছে, বাট এখানে ক্যালকুলেটরটা অবশ্য দেখলাম না, তো দ্রুত চলে যায়, তো একটা সমস্যা। এবার আমরা Zeblaze Btalk-এ যাই, এখান থেকে আবার একটা সেকশন তৈরি হয়েছে, এটা বেশ ভালো করছে, নতুন আনছে। এখানে প্রেস করলে আমার সরাসরি কিন্তু মেনুতে চলে যাচ্ছে, কল রেকর্ড সবকিছু পাচ্ছি, ওয়ার্কআউট পেয়ে যাচ্ছি, হার্ট রেট, স্লিপ মনিটরিং, ব্লাড প্রেসার, ব্লাড অক্সিজেন মিটার, মেসেজ, ওয়েদার, অডিও কন্ট্রোল, স্টপ ওয়াচ, টাইমার, ফাইন্ড মাই ফোন, এবং সেটিং এ পেয়ে যাচ্ছি আমি, ব্যাস এই হচ্ছে বিষয়। তবে এখানে যেহেতু আরেকটা বাটন আছে, এই বাটন প্রেস করে আপনি সরাসরি ওয়াকিং চলে যাচ্ছেন, তো এখানে একটা প্লাস মার্ক পেয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে Zeblaze Btalk1, উপর থেকে নিচে, এটা ভাই ইন্টারফেসটা একদমই এভারেজ বেসিক করে ফেলছে, খুব একটা সুন্দর লাগতেছে আমার কাছে দেখতে, আর মোটামুটি যা থাকার সবকিছুই অন এভারেজে আছে, এটাকে এভারেজ মনে হচ্ছে আমার কাছে। এবার হচ্ছে গিয়ে Colmi C1 এ ফাংশনটা কিন্তু সুন্দর করছে, অনেকটা অ্যাপল একটা লুক আনার চেষ্টা করছিল বিভিন্ন সাইডে। দেখেন এখানে একটা স্ক্রিন আসছে, এটা হচ্ছে আমার উইজেট গুলো, চমৎকার। আর যদি সরাসরি প্রেস করি তাহলে আমার মেনু চলে আসতেছে, ডায়াল থেকে শুরু করে কন্ট্যাক্ট পারসন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, এটা বেশ ভালো করছে ভাই, এটাকে ভিতরে একটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিচ্ছে, হার্ট রেট, ইসিজিও আছে, ওরে আল্লাহ, ব্লাড প্রেসার, ব্লাড অক্সিজেন মিটার, ইত্যাদি অনেক কিছু আছে। ফিমেল সেগমেন্টটা আছে, এটা কিন্তু অন্য আছে দেখলাম না, তো ফিমেল সেগমেন্টটা আছে, ভালো করছে। ইভেন গেমসও আছে, ওরে চিন্তা করে দেখেন অবস্থা, এইটা তো খুব জনপ্রিয় একটা গেমস, দেখছেন এগুলোর জন্য তো ভাই সে এক্সট্রা মার্ক পাওয়া উচিত। তারপর পাসওয়ার্ড প্রোটেকশন করতে পারতেছেন আপনি, বিজনেস কার্ড, সেট টাইম, ক্যালকুলেটর পর্যন্ত আছে, চিন্তা করে দেখেন ভাই, সেটিং এ প্রচুর পরিমাণে ফাংশন। এখানে যেটা দেখলাম ভাই, মার্কিংটা 2 রকম হচ্ছে, একটা হচ্ছে কি কতগুলো ফাংশন আছে এটার উপরে একটা মার্কিং, আর একটা হচ্ছে কি এটার যে ভেতরের সফটওয়্যার কাজগুলো আছে এটা কত সুন্দর করে সাজাইতে পারছে এটার উপরে মার্কিং। তো যদি আমি ফাংশনের কথা বলি, সব থেকে বেশি ফাংশন আছে আমার Colmi-তে, সুতরাং Colmi আমার 4 মার্ক পেয়ে যাচ্ছে। আর বাকি যদি আমি এগুলো দেখি, এর মধ্যে হচ্ছে গিয়ে Zeblaze Btalk2 এবং Mibro T1, এই দুটোকে আমি 3 মার্ক দিতে পারতেছি। এবং আমি Zeblaze Btalk1 যেটা আছে এটার কথা যদি বলি, এটাতে আমি জাস্ট 2 মার্ক দিতে পারতেছি, কারণ এটার ফাংশন খুব বেশি আমার কাছে মনে হয় নাই। এবার যদি আমি আউটলুকের কথা বলি, দেখতে কোনটা বেশি সুন্দর লাগতেছে এই বিষয়গুলোর উপরে, তাহলে চোখ বন্ধ করে আমি Btalk2 যেটা আছে এটা, এবং তারপরে হচ্ছে গিয়ে Colmi চলে আসতেছে, আর এরপরে Mibro T1, এরপরে হচ্ছে গিয়ে Zeblaze Btalk1 চলে আসতেছে। 4 মার্ক, 3 মার্ক, 2 মার্ক, 1 মার্ক। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু
কিন্তু কম্পেয়ার করা শেষ হয়ে গেছে, এবার আমরা ফাইনাল রেজাল্টটা দেখতেছি। তো আশা করি আপনাদের মনে আছে Btalk2 30 মার্ক, T1 এবং Talk2 1 হচ্ছে গিয়ে 24 মার্ক করে, আর Colmi ছিল হচ্ছে 21 মার্ক। তো এবার আমরা দেখি ফাইনাল স্টেজে আসার পরে কত মার্ক হইলো। আমাদের সব থেকে কম মার্ক এখন আছে Zeblaze Btalk1 এর, এটা হচ্ছে গিয়ে 31 মার্ক পেয়েছে, এবং এরপরে আবার ড্র হয়ে গেছে Mibro T1 বারবারই ড্র হয়ে যাচ্ছে, এবং এটা ড্র হয়েছে Colmi C60 এর সাথে, এটাও 34 এবং এটাও 34। আর ফাইনালি বলাই বাহুল্য আমাদের উইন হয়ে গেছে 47 মার্ক পেয়ে Zeblaze Btalk2। কংগ্রাচুলেশন ভাই, আপনারা যারা Zeblaze Btalk2 নিছেন এই পর্যন্ত তাদের জন্য, ঠিক আছে। তবে ভাই এখানেই শেষ না, এবার আমরা প্রাইস নিয়ে কথা বলবো, কারণ এই সব কিছুর উপরে কিন্তু প্রাইস একটা ভ্যারি করতেছে। এবার আমরা দেখি কোনটার প্রাইস কত। আমাদের সব থেকে কম রেটিং যেটা পাইছে Zeblaze Btalk1, এটার প্রাইস হচ্ছে বর্তমানে 2800 টাকা, এবং TechDen থেকে যদি ক্রয় করে তাহলে কিন্তু ভাই আপনারা 5% করে ডিসকাউন্ট পাইতেছেন প্রাইসের উপরে। এবার হচ্ছে গিয়ে ড্র হয়েছে এই দুটার সাথে, এবং এই দুটার মধ্যে আমরা Colmi C এর যেটা আছে এটার প্রাইস বলতেছি, এটার বর্তমান প্রাইস হচ্ছে গিয়ে 2700 টাকা, মানে এটার থেকে 100 টাকা কম। তো বলা যাচ্ছে মোটামুটি ঠিক আছে ভাই, দাম 100 টাকা বেশি এবং মার্কিংও ভাই এখানে বেশি আগে আছে। এবার ঘটনা হচ্ছে কি ভাই এই দুইটা নিয়ে, এই দুটোর মধ্যে আমাদের সর্বোচ্চ যে মার্ক পেয়েছে ওর প্রাইসটা আমি রিভিল করতেছি ফার্স্টে। এটার কারণ আছে, কারণ হচ্ছে গিয়ে Zeblaze Btalk2 যেটা আছে এটার দাম 3900 টাকা করে, এবং আপনি TechDen থেকে কিন্তু এটাতে আপনি ডিসকাউন্ট পাইতেছেন 5%। আর যেটা কিনা আপনার কম মার্ক পেয়ে আছে এবং Colmi C এর সাথে একসাথে আছে, Colmi C এর দাম যেখানে 2700 টাকা, আমাদের T1 যেটা আছে এটার দাম 5000 টাকা। তো এটা আসলে খুবই দুঃখজনক যে মানে সব জায়গায় ওঠার পরে এক জায়গায় আমার ধরা খেয়ে যায়, এরকম বিষয়টা হয়েছে, যেখানে কিনা এই দুটো হচ্ছে গিয়ে সমান মার্কিং পেয়ে গেছে 34, এটা হচ্ছে 2700 টাকা এবং এটা হচ্ছে গিয়ে 5000 টাকা, প্রায় ডাবল প্রাইস আপনার পড়ে যাচ্ছে। তবে হ্যাঁ, বিনিময়ে এটার আউটলুকটা হয়তো একটু সুন্দর আছে, বাট যখন আমি দিন শেষে আমার আউটলুকটা দেখবো, আমার ফ্যাশনেবল জিনিসটা দেখবো, আদার্স জিনিসগুলো দেখবো, তখন কিন্তু আমাকে প্রাইসটা অবশ্যই কনসিডার আনতে হবে। সুতরাং প্রাইসের বাইরে এটা পিছিয়ে গেল আমাদের Colmi থেকে। তাহলে যদি আমি 1 নম্বরে রাখতে চাই, তাহলে আমার 1 নম্বরে আছে Zeblaze Btalk2, আমার 2 নম্বরে আছে Colmi C60, 3 নম্বরে আছে আমাদের Mibro T1 এবং 4 নম্বরে আছে আমাদের Zeblaze Btalk1। তো যাই হোক ভাই, এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করতেছি অ্যাটলিস্ট কিছুটা হইলেও কিন্তু এই ভিডিও দেখে আপনাদের উপকারে আসছে বা কাজে লাগছে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।